তারপরে তুই তো বলেছিলি ইসলাম ধর্মে আতঙ্কবাদ নাকি অশান্তি, বলেছিল না? বলেছিল। তো ইসলাম ধর্মে যে বলে আতঙ্কবাদ অশান্তি, সেই ইসলাম থাকতে পারে? তাহলে বলেন, এই সব যদি গাদ্দার বেঈমান মুশরিকগুলো মুসলমান সেজে মুসলমানদের রাহনুমা হয়ে মুসলমানদের নেতৃত্ব দিবার যদি জায়গায় বসে থাকে, তাহলে এই জাতিকে ধ্বংস হতে তো হবে। এই জাতির মসজিদ তো দখল হবে, এই জাতির তো কবরস্থান মাদ্রাসা খানকা দখল হবে। আমাদেরকে ভাবা দরকার ছিল যে আমাদের ভাগটা কই। আমরা যে 30% কি যাই হোক পার্সেন্ট আছি, আমাদেরটা কই? আমাদের তো আমরা যদি আওয়াজ তুলতাম তাহলে কিন্তু আজকে এই জিনিস হতো না। আর যদিও বা আওয়াজ তুলতে যাবেন, তার আগে জীবনকে বসিয়ে রেখেছে সব এই কোয়ালিটি। দেখুন এই কোয়ালিটি নেই, কোয়ালিটি নেই। এই আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে? তাহলে সারাদিন এই কোয়ালিটির হ্যাকি না, এদের মধ্যে শিরকের কাজ আছে না? না, এরা ইসলামের বিরুদ্ধে না, বিরুদ্ধে না। তাহলে যারা শিরকের মধ্যে জড়িয়ে ইসলামের বিরোধী করে, তার নামটা হাকিম হতে পারে, তার নামটা কিছু মূল্য হতে পারে, মূলত তারা মুসলিম ঘরের হতে পারে না। হয় অবৈধ সন্তান, না ইসলামে আসার জন্য ইসলাম থেকে বেরিয়ে গেছে, দ্বিতীয় কিছু হতে পারে না। তাহলে এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না? আল্লাহ নবী বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুসলিম সূরাতে মুনাফিকরা করবে। এরা মুসলিম সূরাতে, কিন্তু এরা মুনাফিক। এরা মুনাফিক, এরা সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। আমি বলিনি, কোরআন বলছে। শুনছেন? আর একজন নবী বংশের আওলাদ, সে কেস করছে মসজিদকে বাঁচাবার জন্য, সে লড়াই করছে মসজিদকে বাঁচাবার জন্য। তুই যদি সত্যি হালালি হোস বা মুমিন মুসলমান হোস, তাহলে তোর তো সেই দিন বলা দরকার ছিল যে আমরা লড়াই করব, আমরা সবকিছু করব। আর আপনি আমাদেরকে বলেছেন দিল্লি গিয়ে আন্দোলন করতে। এ বেঈমান, এ হারামখোরের বলার ক্ষমতা ছিল? এ হারামখোর তো বলেছিল দিল্লি যেতে। এ বলেছে না? বলে না? আওয়াজ দিয়ে বলেন, বলেছে না? বলে না? যারা আমাদেরকে দিল্লি দেখায়, আগামীতে তাদেরকে আমরা দিল্লি নয়, একেবারে জনমের মতো সমাজ থেকে বিতাড়িত করব। এই কথাই কারা একমত? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহর ঘরের জন্য হাত তুলে, মসজিদ মাদ্রাসার জন্য এই হাত সত্য তো লাগি। দিল্লি যারা দেখিয়েছে, তাদেরকে আমরা শুধু দিল্লি নয়, আমাদের সমাজ থেকে জনমের মতো বিতাড়িত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহু আকবার। এরপরও কি আমাদের মধ্যে কোনো গাদ্দার নেই? তো হাত তুলতে বাকি। যেদিন আমাদের সংখ্যা কম ছিল, সেদিন আমাদের প্রত্যেকটা লড়াইয়ে বিজয় ছিল। আজ আমাদের সংখ্যা বেশি, কিন্তু আজ আমাদের বিজয় নেই। কেন? আমাদের মধ্যে গাদ্দারও বেশি। খেয়াল করে দেখুন, উহুদের ময়দানে 1000 লোক নিয়ে বেরিয়েছে নবী, আর বদরে 313 জন। কিন্তু উহুদে যেই বেরোলো, আব্দুল্লাহ ইবনে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোককে নিয়ে হাফ রাস্তা থেকে সরে গেল। তাহলে প্ল্যান পরিকল্পনা পুরো রেডি। এখানে দাঁড়াবে, এই ঘাটিতে তুমি, এই ঘাটিতে তুমি, এটা রণকৌশল হয় না? সবকিছু করে রেডি। হঠাৎ করে সে তার 300 লোক নিয়ে সরে গেল। এই যে গাদ্দার, 70টার উপরে 70 জন সাহাবা হুজুর বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা গাদ্দারের জন্য হলো না? হলো। তাহলে আজও আমাদের মধ্যে গাদ্দার থাকার দরুন আজ আমরা বিপদে পড়ছি। আমরা যেই একটা কোন জিনিস প্ল্যান পরিকল্পনা করি, এই প্ল্যান পরিকল্পনা কোন গাদ্দার গুলো যে বলে দেয়, বিনিময়ে কিছু মারলে না। আবার আমরা কোন একটা কিছু মিশনের জন্য আগাই, গাদ্দার গুলো ভেতরে ঢুকে যে কি বলে, এইটা এরকম করলে কেমন হয়, এইভাবে করলে হবে তো, পেরে উঠতে পারবো তো, আমাদের মনের স্পিরিটকে দমিয়ে দেয়। এটা হলো গাদ্দারদের কাজ। আর এর বিনিময়ে গাদ্দারদের দুনিয়ার মনির জাহান্নামের কুকুরগুলো ওদেরকে অর্থ দেয়। শুনছেন? অতএব ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না। আজ নবী বংশের আওলাদ সিদ্দিক আকবরের খুন
মিডিয়ায় বসে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে, পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না। আর যদিও বিজয় পাও, দুদিন পরে তোমাদের হাত থেকে ফসকেও যাবে। যতদিন পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে মুসলিম সুরাতে ছুপে থাকা গাদ্দার গুলোকে না রাস্তার কাটার মতো পরিষ্কার করে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা তুলে শান্তিতে থাকতে পারবে। তোমাদের প্রধান ডিউটি গাদ্দার খোঁজো, নিজের মধ্যে কে কে আছে, এই গাদ্দারকে খোঁজো। হযরতে সালাউদ্দিন আইবি একটু ছোট্ট করে শুনেছেন, একটু বিচখানে আরেকবার বলছি, অসুবিধা আছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা আছে? হযরতে সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করতে যাচ্ছে। কত? 12,000 সৈন্য। এই 12,000 সৈন্য নিয়ে যাচ্ছে মসজিদে আকসার কাছে, যে একটা তাবু করলো কিছুটা দূরে, তারপরে মেসেজ লিখছে, খবর লিখছে গোপন সূত্রে কি পরিস্থিতি, হাল হাকিকত। একজন গুপ্তচর ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানাচ্ছে, হুজুর 4 লক্ষ সেলিবিয়া উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। কত? 4 লক্ষ। সালাউদ্দিন আইবির হাতে কত? 12,000। আমাদের গাদ্দার কোন যদি সেই দিন থাকতো, ওই মসজিদে আকসা উদ্ধার হতো? কেন হতো না সেটাও শুনুন। সালাউদ্দিন আইবি শুনলেন, ফজরের নামাজ হয়ে গেল, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, 12,000 সৈন্য দাঁড়িয়ে গেছে, চিফ কমান্ডার সেনাপতি বক্তব্য দিচ্ছে, বাকিরা সব